हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अष्टप्रायुषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 12 एवं 13। एतदनश्च सर्वं मे मुने कृष्ण विचेतिष्ठम् स्थितम्। एतदनश्च सर्वं मे मुने कृष्ण विचेष्टितम् भक्तुमहर्षि सर्वज्ञम् श्रद्धानाय विस्तृतम्। शब्द बोला আছে एतत् এই সমস্ত বিশ্ব বিবরণ अन्यत च एवं अन्य বিবরণও सर्वম सब কিছু मैं আমাকে मुने हे महर्षि कृष्ण विचेष्टितम भगवान श्री कृष्णर कार्यकलाप वक्तुम वर्णना करते महर्षि अपनी सक्षम सर्वज्ञ कारण अपनी सब কিছু জানেন শ্রদ্ধাবান শ্রদ্ধাবান হওয়ার ফলে विस्तृतम सविस्तारे। अनुवाद। हे महर्षि আপনি শ্রীকৃষ্ণের বিষয়ে সবকিছু জানেন। দয়া করে আপনি যে সম্বন্ধে আমি প্রশ্ন করেছি এবং প্রশ্ন করিনি সব সবিস্তারে আর তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করুন, কারণ তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে এবং সেই বিষয়ে শ্রবণ করতে আমি অত্যন্ত উৎসুক। 13 নম্বর শ্লোক। नैष्याति दुस्साह कुन्नां चुन नैष्याहि दुस्साह खन्नां ताक्तोदमपि बाधते पिबन्तं तन्मुखाम्भो यच्युतं हरिकथामृतं न मनना एवं मन এই সমস্ত অতি শব্দের বলা আছে অতি দুঃসাহ अत्यंत असहहीन क्षुधा मामा के त्यक्त उदम जलपान पर्यंत त्याग करेছি अपि ओ बाधते बाधा प्रदान करना विपत्तम पाप पान करार समय तोत मुख भन्नजोच्युतम আপনার শ্রীমুখ নিঃসৃত হরি কথা অমৃতম শ্রীকৃষ্ণ বিষয়ক কথা রূপ অমৃত। এখানে বিশেষ করে বলা হচ্ছে শব্দ বলা হচ্ছে शब्द विशेष श्रीकृष्ण विषय कथा अमृतम। এখানে অনুবাদ বলা হচ্ছে আমার মৃত্যু আসন্ন জেনে আমি আমার মৃত্যু আসন্ন জেনে আমি প্রয়োপবেশনের প্রতিজ্ঞা করে জলপান পর্যন্ত ত্যাগ করেছি, তবুও আপনার মুখপদ্ম নিঃসৃত কৃষ্ণ লীলামৃত পান করার ফলে অত্যন্ত অসহনীয় ক্ষুধা এবং তৃষ্ণা আমার কোনো বিঘ্ন উৎপাদন করে
বিঘ্ন উৎপাদন করছে না। তাৎপর্য: 7 দিনের মধ্যে মৃত্যুকে বরণ করার উদ্দেশ্য মহারাজ পরীক্ষিত আহার এবং জলপান ত্যাগ করেছিলেন। একজন মানুষ হওয়ার ফলে তিনি অবশ্যই ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করেছিলেন, এবং তাই সুখদেব গোস্বামী হয়তো তার কৃষ্ণ কথা বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু উপবাস সত্ত্বেও মহারাজ পরীক্ষিত একটু ভ্রান্তি অনুভব করেননি। তিনি বলেছিলেন, উপবাসের ফলে ক্ষুধা এবং তৃষ্ণা আমাকে বিচলিত করে না। এক সময় আমি যখন অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে জলপানের আশায় শ্রমিক মুনির আশ্রমে গিয়েছিলাম, এবং শ্রমিক মুনি আমাকে জল না দেওয়ায় আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তার গলাদেশে একটি মৃত সর্প জড়িয়ে দিয়েছিলাম, এবং তাই ব্রাহ্মণ পালক সিংহী আমাকে অভিশাপ দিয়েছিল। কিন্তু এখন ক্ষুধা এবং তৃষ্ণা আমাকে আর বিচলিত করে না। তা থেকে বোঝা যায় যে জড় জাগতিক স্তরে ক্ষুধা এবং তৃষ্ণার বিড়ম্বনা থাকলেও চিন্ময় স্তরে শ্রান্তি বলে কোনো বস্তু নেই। সারা জগৎ আধ্যাত্মিক তৃষ্ণার ফলে কষ্ট ভোগ করছে। প্রতিটি জীবই ব্রহ্ম বা চিন্ময় আত্মা, এবং তার ক্ষুধা ও তৃষ্ণা নিবৃত্তির জন্য আধ্যাত্মিক খাদ্যের প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত এই পৃথিবী কৃষ্ণ কথাম রূপ অমৃত সম্বন্ধে একবারেই অবগত নয়। তাই দার্শনিক, ধর্মবিদ এবং জনসাধারণের জন্য কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এক মহৎ আশীর্বাদ। শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ কথায় অবশ্যই বিশেষ আকর্ষণ রয়েছে। তাই পরম তত্ত্বকে বলা হয় কৃষ্ণ বা পরম আকর্ষক। তাই পরম তত্ত্বকে বলা হয় কৃষ্ণ বা পরম আকর্ষক। অমৃত শব্দটি চন্দ্রেরও দ্যোতক, এবং অম্বুজ শব্দটির অর্থ পদ্ম। মনোরম চন্দ্রকিরণ এবং মনোরম পদ্মের সৌরভ একত্রে মিলিত হয়ে যে রূপ আনন্দ প্রদান করে, শ্রীল সুখদেব গোস্বামীর মুখারবিন্দ নিঃসৃত কৃষ্ণকথা শ্রবণে সেই আনন্দ আস্বাদন হয়। যেমন বলা হয়েছে, মর্তিন কৃষ্ণে পরতো শতবা, মর্তিন কৃষ্ণে পরতো শতবা, মিথো বিপদ্যেত গ্রহব্রতা নাম, অদন্ত গোভি বিশতং তমিশ্রাম, পুনঃ পুনশ্চ বিতাচর্বনানম। অসংযত ইন্দ্রিয় বিষয়াসক্ত ব্যক্তিরা অন্ধকার নরকে প্রবেশ করে বারবার চর্বিত বস্তু শ্রবণ করে। তাদের মতি কখনো অন্যের উপদেশে, নিজেদের প্রচেষ্টায় অথবা উভয়ের সংযোগে কখনোই শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হতে পারে না। শ্রীমদ্ ভাগবত 7/5/30। বর্তমানে সমগ্র মানব সমাজ চর্বিত বস্তু শ্রবণে ব্যস্ত। পুনশ্চ চর্বিত চর্বনানাম। মানুষ এক শরীরে জন্মগ্রহণ করে, মৃত্যুর পর আরেক শরীর ধারণ করে এবং পুনরায় মৃত্যু বরণ করতে প্রস্তুত। মৃত্যু সংসারবর্তিনী। এই জন্ম মৃত্যুর চক্র সমাপ্ত করার জন্য কৃষ্ণ ভাবনামৃত অত্যন্ত আবশ্যক। কিন্তু সুখদেব গোস্বামীর মতো নিত্য সিদ্ধ ব্যক্তির কাছে কৃষ্ণ কথা শ্রবণ না করলে
সমস্ত শান্তি উপনোদনকারী এবং চিন্ময় আনন্দ প্রদানকারী কৃষ্ণ কথা রূপ অমৃত আস্বাদন করা যায় না। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে যারা কৃষ্ণ কথামৃত আস্বাদন করছে তারা সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়েছে, কিন্তু যারা শ্রীকৃষ্ণকে বুঝতে পারে না এবং কৃষ্ণ কথার মহিমা হৃদয়ঙ্গম করতে পারে না, তারা কৃষ্ণ ভাবনাময় জীবনকে মগজ ধোলাই ব্রেন ওয়াশিং এবং মন নিয়ন্ত্রণ মাইন্ড কন্ট্রোল বলে মনে করে। ভক্তরা যখন চিন্ময় আনন্দ আস্বাদন করে তখন তাদের জড় জাগতিক বা লালসা পরিত্যাগ করতে হয় দেখে অভক্তরা বিস্মিত হয়। এখানে 12-13 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বলা হচ্ছে যদি আমরা ভাগবত শ্রবণ করি, যেরকম পরীক্ষিত মহারাজ সেই চিন্ময় স্তরে ছিলেন যেখানে খিদা তৃষ্ণা তার নিবারণ করে। ওনার সেই কষ্ট মানব শরীর পেলেও তিনি বলছেন আমি সেই অনুভব করছি না। ঠিক সেরকম আমরা যখন চিন্ময় স্তরে চিন্ময় সেবার মধ্যে থাকব তখন আমাদেরও ভগবানের কৃপাতে সেই ভাব প্রাপ্তি হবে। কেন আমরা অনেক সময় অনুভব করি যখন আমরা নৃসিংহ চতুর্দশী পাণ্ডব নির্জলা একাদশী পালন করি তখন নির্জলা অবস্থায় থাকলেও তখন এতটা কষ্ট অনুভব হয় না ভগবানের কৃপায়। যেন ভগবান স্বয়ং ভিতর থেকে সবকিছু ঠিক রেখেছেন আর কি। আপনারা যারা ভক্ত আছেন কিংবা দাসত্ব গ্রহণ করেছেন নিশ্চয়ই আপনারা অনুভব করবেন এই ঘটনা। আমি আমার অনুভূতি থেকে বলছি। তার জন্য বিশেষ করে আমরা এই ভাগবত পাঠ শ্রবণ করে যদি ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, ভগবান অনুশাসনকে আমরা পালন করতে পারি, তাহলে আমাদের জীবনেও সেই চিন্ময় জীবনে পরিণত হবে। অবশেষে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করব আর পরম আনন্দে থাকতে পারব। এই সংসারে যে ভজনা করবে ওই সংসারে যাবে, ভগবানের সেই সেবা নিয়োজিত হতে পারবে। আর এখানে যে ভগবত সেবা না করতে পারবে, ভগবান শ্রীমদ্ ভাগবত শ্রবণ না করতে পারবে, ভগবান সেবা অনুশাসন পালন না করতে পারবে, তাহলে তাকে আর যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তার জন্য সবাই রাতুল চরণে এবং সবাইয়ের জন্যে রাতুল চরণে আমার বিশেষ করে প্রার্থনা, আপনারা সবাই ভাগবত পাঠ শ্রবণ করুন, যেখান থেকে হোক যেভাবে হোক। নিত্যম ভাগবত সেবায়া পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করুন। নিত্য অভ্যাস মাধ্যম দিয়ে আমাদের মঙ্গল হবে। তার জন্য শাস্ত্রে বলা আছে শ্রীমদ্ ভগবত গীতাতে অভ্যাস যোগযুক্তেন চেতসা নাম্নং আমিনা পরমং পুরুষং দেবং জানতি পার্ছান চিন্তায়ত। অভ্যাস মাধ্যমে থাকতে হবে। এই যদি অভ্যাস আমরা করি, প্রত্যেক দিন আমরা ভাগবত পাঠ শ্রবণ করব, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাই মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সবাই আপনি আনন্দে থাকবেন। আপনারা সর্বভন্ত সুখিন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रील प्रभुपाद की जय, जगतगुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज जी जय, श्रीमद् भागवत महापुराण की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।